binomial. Okay, binomial is a special type of distribution that is discrete type of discrete type of distribution. দুটো স্পেশাল ডিসক্রিট ডিস্ট্রিবিউশন আমাদের সিলেবাসে আছে। discrete distribution, rather you can write PMF, we know that, and one is binomial, number two is Poisson. এই দুটি মূলত আমাদের সিলেবাসে আছে। In generally binomial, this is special type. Why? We have to explain why it is special type, মানে পরে ব্যাখ্যা করে আসছি আস্তে আস্তে। In general, binomial distribution is denoted by BNP, and in general Poisson is distributed by P mu, but sometimes PM. Okay, অনেক বইতে m দেওয়া থাকে, অনেক বইতে mu দেওয়া থাকে, where NP are parameters of this distribution. NPR, but NPs are the parameters of this distribution. Parameters. And similarly for the Poisson, M is parameter. মানে when you try to calculate, আমি অঙ্কের ক্ষেত্রে বলে রাখি, when you try to calculate any example using binomial, A, N and P required. Whatever may be the X, remember X is X random variable যেখানে থাকবেই অঙ্ক করতে গেলে, যে আমরা জানি probability X একটা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট হয়, X random variable থাকবে, but X other than X you must record N and P. They are called parameters. What is the meaning of N and P and what is the meaning of M? আমরা যখন পড়াশোনা করবো তখন M এর মানে কি বলবো, আমরা আপাতত binomial পড়ছি, we have to explain what is N and P. When we require, when we can use binomial. It is a special type of distribution. তাই তো, স্পেশাল টাইপ অফ ডিস্ট্রিবিউশন প্রথম কথা কেন বলে, কারণ ডিসক্রিট রিয়েল লাইফ এক্সাম্পলে যখন আমরা বিভিন্ন রিয়েলিস্টিক কেস বা সিচুয়েশনে প্রবাবিলিটি ইউজ করতে যাই, বা প্রবাবিলিটি অ্যাকচুয়াল কি করে, প্রবাবিলিটি দিয়ে আমরা ফিউচার প্রেডিক্ট করি, তাই তো মেইন লজিক। প্রিভিয়াস রেকর্ডের অ্যানালিসিস থেকে ফিউচারকে প্রেডিক্ট করার একটা মেথড, টেকনিক, দ্যাট ইজ রাফ স্কেচ, দিস ইজ কল্ড প্রবাবিলিটি। মানে ভবিষ্যতে কি হবে, এটা আগে এরকম ছিল, এখন কি হতে পারে, and so on so. তো ইফ দেখা যায় when the random variable is of discrete pattern, মানে ডিসক্রিট প্যাটার্ন আর কন্টিনিউয়াস প্যাটার্ন সম্বন্ধে আমাদের মিনিমাম নলেজ এখন তৈরি হয়ে গেছে আশা করি। যদি যেই ভেরিয়েবল বা যেই ভেরিয়েবলটা নিয়ে আমরা কাজ করছি বা ভাবছি বা রিয়েল অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি, সেই ভেরিয়েবলটা যদি ডিসক্রিট টাইপ হয়, ইন মোস্ট অফ দ্য কেস ইন রিয়েল লাইফ এক্সাম্পল, সেই ডিসক্রিট টাইপ প্যাটার্নটা আইদার একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্যাটার্ন ফলো করে অর এ পয়সন ডিস্ট্রিবিউশন প্যাটার্ন ফলো করে। তোমাকে বোঝার সুবিধা আরো পরিষ্কার বলছি, আমরা যে এই যে ধরো তোমার আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিলে আর ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। যেমন ধরো শিয়ালদা রেলওয়ে স্টেশন, বলে এটা কোথা থেকে কি এক্সাম্পল দিচ্ছে, থিঙ্ক অফ দ্য সিচুয়েশন। শিয়ালদা রেলওয়ে স্টেশনে বা তোমাদের যারা ওই লাইনে দেখো হাওড়া রেলওয়ে স্টেশন, বিজি টাইম পিরিয়ড বলে একটা বস্তু আছে, জানো কি? বিজি টাইম পিরিয়ড কখন বলে, যখন সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়, মানে ইন জেনারেলি ইউ ক্যান রাফ স্কেচ যে অফিস টাইম, তাই তো? মানে তুমি একটা ম্যানেজার, তুমি একটা রেলওয়ে বোর্ডের হর্তাকর্তা ব্যক্তি, তোমাকে ধরো হাওড়া অ্যাভারেজ টিকিট কাউন্টার আছে 8টা, আমি রাফ বলছি, আমি জানিও না নিজে কটা, ধরো মেইন টিকিট কাউন্টার 8খানা আছে, বা 4-5টা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় টিকিট কাটা যায়, 8খানা, ধরো 8।
1 2 3 4 5 6 7 8 তুমি সিচুয়েশন বলে দিলে বুঝতে পারবে কিভাবে অ্যাপ্লিকেশন হয় এগুলো। 8খানা টিকিট কাউন্টার আছে। ওকে? নাও 8খানা টিকিট কাউন্টার তোমাকে ওপেন রাখতে 8খানা রিক্রুটমেন্ট লোক করতে হবে। তাই না? 8 ঘন্টার বেশি কেউ ডিউটি দেবে না। তুমি 24 ঘন্টার টিকিট অন রাখো, তার মানে 24 টা ম্যান পাওয়ার রিক্রুট করতে হবে। দ্যাট ইস এতগুলো টাকা সেলারি দিতে হবে। ওকে? বাট ইফ ইউ ক্যান ক্যালকুলেট দ্য বিজি টাইম পিরিয়ড, মানে ক্যালকুলেট বিজি টাইম মানে অফিস টাইম। দেখবে তোমরা নিজেরাও প্র্যাকটিক্যালি খেয়াল করে দেখো। তার পেছনে কি অঙ্ক আছে সেটা তোমরা হয়তো জানো না। নিজে দেখবে সবসময় সবকটা কাউন্টার খোলা থাকে না। তোমাদের নিজেদের পাড়ার স্টেশনেও তাই হয়। সবসময় সবকটা কাউন্টার খোলা থাকে না। তার মানে কি হয়? ধরো আমি আরেকটু ইলাবোরেটলি বলি। ধরো তোমাদের এই ৮ টার মধ্যে ধরো গভর্নমেন্ট দেখলো যে বিজি টাইম পিরিয়ড মিনস অফিস টাইমে ৮ টা কাউন্টার খোলা রাখবে। অফিস টাইম ছাড়া অন্য সময় ৪ টে কাউন্টার খোলা রাখছে। এই ৪ টে কাউন্টার খোলা রাখছে কি লজিকে? আন্দাজে ঢিল মারছে? যে ওর ছেড়ে দে, আন্দাজে ফাটকা খেল। ৮ টা কাউন্টার খোলা ছিল। নে অফিস টাইমে লোক বেশি নেই, ২ টো কাউন্টার খুলে দে। অ রাত্রিবেলা ৮ টার পরে বেশি লোক টিকিট কাটে না। থেকে ২ টো কাউন্টার খুলে দে। কেন ২ টো কেন ১ টা কেন খুলবে না? কেন ৩ টে কেন খুলবে না? তো হয়তো ভাবোনি, কিন্তু obviously there are some mathematics behind this decision. কিছু একটা আছে। তাই না? একটু ভাবো যে রাত্রি সন্ধ্যার সময় গিয়ে দেখলে তোমার বাড়ির কোন্নগর টিকিট কাউন্টারে বা ধরো তোমাদের চুঁচুড়া টিকিট কাউন্টারে ৩ টে টিকিট কাউন্টারে ১ টা খোলা। কেন ১ টা খোলা? কেন ২ টো খোলা নেই? তুমি চেঁচাতে শুরু করেছো, তোমার টিকিটের লাইন পড়ে গেছে। যখনই তুমি টিকিট কাটো ৩ টে কেস একসঙ্গে simultaneously চলে। খেয়াল করে দেখো। একটা হচ্ছে মানে কিভাবে ম্যাথমেটিক্স টা চলে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। ইউজিং দিস পয়সন ডিস্ট্রিবিউশন কিভাবে চলে? বাইনোমিয়াল আছে। একটা হচ্ছে সার্ভিস টাইম। যেই বেটা তোমাকে সার্ভিস দিচ্ছে, যেই লোকগুলো তোমাকে সার্ভিস দিচ্ছে, মানে টিকিট কাউন্টারের ওপাশে বসে আছে লোক টিকিট দিচ্ছে। একটা লোক টিকিট দিতে, একটা টিকিট দেওয়ার পর একটা টিকিট দিতে সময় নেয়। নিতেই পারে, মানুষ তো। মিস্টার এক্স একটা টিকিট দেওয়ার পর একটা টিকিট দিতে চা খাচ্ছে, গল্প করছে, বিভিন্ন রকম টাইম নিচ্ছে। ইউ হ্যাভ টু ক্যালকুলেট এভরিথিং। সার্ভিস টাইম প্যাটার্ন that is always follows an uniform distribution আমাদের সিলেবাসে নেই। In general it is দেখা যায় from our previous exam pay or previous মানে notification, if we plot the service pattern মানে x versus fx, x versus frequency, মানে প্রত্যেকটা লোকের আজকে তুমি দিচ্ছ ২ মিনিট পর পর টিকিট। ধর তুমি টিকিট কাউন্টারের এমপ্লয়ি, টিকিট কি বলে যেন, টিকিট কালেক্টর না টিকিট না কি বলে যেন, যারা টিকিট দেয় আর কি। তুমি দিচ্ছ ২ মিনিট পর পর টিকিট, আমি একটু স্পিডি, আমি দিচ্ছি ১ মিনিট পর পর অন এভারেজ। আমার ক্ষেত্রে মিন ডিফারেন্স হচ্ছে 1, তোমার ক্ষেত্রে মিন ডিফারেন্স 2, কারোর ক্ষেত্রে মিন ডিফারেন্স হাফ সেকেন্ড, হাফ মিনিট। So we can get a pattern for this service time pattern. We call that service time pattern. Not only this, you can again get a queue time pattern. Queue মানে বুঝতে পারছো? টিকিট কিউ লাইন, কিউ প্যাটার্ন। এন্ড তোমরা মানে আমরা অনেক পুরনো রেকর্ড ঘেটে, পুরনো ডেটা অ্যানালাইসিস করে, মেশিন লার্নিং বলছি না, ডেটা অ্যানালাইসিস করে ইউ ক্যান গেট দ্য কিউ প্যাটার্ন। যে লাইনে দাঁড়িয়ে আছে লোকগুলো, এই লোক এই লোক এই লোক পরপর দাঁড়িয়ে আছে কিউ। এখানে টিকিট কাউন্টারটা লোকটা টিকিট দিচ্ছে, তাই তো? লোকগুলো দাঁড়িয়ে আছে পরপর। ও দাদা তাড়াতাড়ি ফাঁকা করুন, নিতে ইত্যাদি। এই জন্য দ্যাট ইজ কল বাল্কিং। শিফটিং করে মাঝে মাঝে দেখবে লাইন বড় হলে একটা লাইন থেকে একটা লাইন লোকে জাম্প করে। আমরাও করি, তুমিও করো। এইগুলো কনসিডার রাখে অনেক বড় অ্যানালিসিস এই ক্যালকুলেশন উপর। দেখলে মনে হয় আপাতত 4টে জায়গায় 2টো খোলা, অত সোজা নয়। যাই হোক, কিউ টাইমটা গল্প করে বলি, অলওয়েজ ফলোস পয়সন ডিস্ট্রিবিউশন। কি বলে কেন? তোমাকে তাহলে পড়াশোনা করতে হবে, তোমাকে প্রবাবিলিটি নিয়ে আরো ঘাটাঘাটি করতে হবে, তোমাকে ডেটা অ্যানালিসিস করতে হবে ইত্যাদি। শুধু এটুকু জেনে রাখো, কিউ টাইম বলবো না, কিউ প্যাটার্ন মানে কিউর কি বলবো, মানে মানুষজন যে পরপর দাঁড়াচ্ছে, কখনো 2 জন দাঁড়াচ্ছে একটা পার্টিকুলার টাইম গ্যাপে,
কখনো 3 জন দাঁড়াচ্ছে, কখনো 4 জন দাঁড়াচ্ছে। এই যে স্ট্যান্ডার্ড একটা প্যাটার্নাইজ, একটা মানে লাইন কিউ লাইন যেটাকে বলে, কিউ লাইনই বলো বা হোয়াট এভার, এই প্যাটার্নটা সবসময় একটা পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে। সুতরাং এটা একটা বড় এক্সাম্পল দিলাম। এই মানে এই যে আইডিয়াটা দিলাম তার উপর বেস করে ম্যাথমেটিক্স একটা বিশাল টপিক তৈরি হয়েছে, দ্যাট ইজ কল্ড কিউ থিওরি, কিউইং থিওরি। বুঝতে পারছো পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লিকেশনটা কোথায়? এরকম বাইনারিয়ালের ঘুরে এক্সাম্পল আছে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে। এবং এই কিউইং থিওরির উপর বেস করে কিন্তু রেলওয়ে রিজার্ভেশন অনেক কিছু ডিপেন্ড করে, মানে এমপ্লয়ি থেকে শুরু করে ওই যে কটা কাউন্টার খোলা থাকবে ইত্যাদি ইত্যাদি। সিনেমা হলের টিকিট কাউন্টার, বড় বড় শপিং মলের ধরো বিভিন্ন টিকিট কাউন্টার, মানে কিউ যেখানে তৈরি হচ্ছে আর কি মধ্যে, সেখানে উই ক্যান অ্যাপ্লাই দ্য কিউ থিওরি কনসেপ্ট। যেখানে ইন কিউ ফরমেশন অফ দ্য কিউ অলওয়েজ ফলোজ দ্য পয়সন ডিস্ট্রিবিউশন এন্ড সার্ভিস প্যাটার্ন দেখা যায় অলওয়েজ ফলোজ দ্য ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। আমাদের ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন সিলেবাসে নেই, সুতরাং আমরা বেশি আলোচনা যাচ্ছি না, শুধু মানে ব্যাখ্যার জন্য বললাম অ্যাপ্লিকেশন ফিল্ডটা কোথায়। ওকে, নাও লেট আস স্টার্ট বাইনোমিয়াল নিয়ে। অনেক গল্প হয়েছে, শুরু করি। বাইনোমিয়াল মূলত কি কি লাগে? এন নাম্বার অফ ট্রায়ালস, এন কে বলা হয় নাম্বার অফ ট্রায়াল, পি the probability of each occurrence. এক্সাম্পল প্র্যাকটিস করার আগে এই দুটো ভ্যালু আমাকে জানতেই হবে, আদারওয়াইজ ইট ইজ নট পসিবল ফর ইউ। অঙ্ক করতে পারবো না বাইনোমিয়ালে। ওকে, n and p, what is the value of n and p? And x, the random variable x, binomial variable x, is less than equal to n. Bernoulli variable, sometimes called binomial variable, or যেহেতু বাইনোমিয়ালটা আবিষ্কার করেছেন বার্নলি বলে এক ভদ্রলোক, বার্নলি ট্রায়াল বলে বা বার্নলি প্রবাবিলিটি বলে বা বাইনারি ডিস্ট্রিবিউশন বলে ইত্যাদি। হ্যাঁ, বাইনোমিয়াল ভেরিয়েবল, ঠিক আছে। তো এখানে স্টার্ট উইথ এন এক্সাম্পল, যে তাহলে বুঝতে সুবিধা হবে যে অঙ্কটা কিভাবে আসতে পারে। শুরু করি। আর শুধু একটা মাথায় রাখবে, এক্সটা আমাদের বার করতে হবে, and fx টা is combination nx p to the power x into q to the power x n minus x, where q equal to 1 minus p. This is a special type of PMF. This is a special type of PMF. আমরা এরকম স্পেশাল, আমরা টুকটাক পিএমএফ এর অঙ্ক করতে দিয়েছি টুকটাক। দিস ইজ, এই প্যাটার্ন লেখাটাই হচ্ছে বাইনোমিয়ালের স্পেশালিটি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এরকম ধরনের পিএমএফ লেখা হয়, প্রবাবিলিটি মাস ফাংশন। যে যদি ডিস্ট্রিবিউশনটা বাইনোমিয়াল ফলো করে, ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা to find the probability. I repeat, যদি you know that the variable x is follows the binomial pattern, you can use this PMF to find the probability of that variable for any value of x. Okay, for that case it is called special distribution, because there is a special function like this is related with the binomial distribution. Similarly পড়াশোনার ক্ষেত্রে নিশ্চয়ই পাবো, বুঝতেই পারছো। কিন্তু প্রথম কথা, x ভেরিয়েবলটাকে বাইনোমিয়াল প্যাটার্ন ফলো করতে হবে। হাউ ক্যান নো x ভেরিয়েবল ফলোজ বাইনোমিয়াল প্যাটার্ন? বাইনোমিয়াল প্যাটার্ন ফলো করলে ইউ ক্যান অ্যাপ্লাই দিস পিএমএফ ফর্মুলা। নরমালি বাইনোমিয়াল প্যাটার্ন ফলো হয় তখনই, এটা জাস্ট মানে জাস্ট প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলি, যখন একটা ইভেন্ট বারবার ঘটে, ম্যাক্সিমাম এন টাইমস অকার। যেমন ধরো একটা কয়েনকে টস করছো, 50 বার টস করেছো, n is equal to 50। ফর এক্সাম্পল আমি বোঝাই সুবিধা হবে বাইনোমিয়ালটা কিভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। ধরো উই টস এ কয়েন 50 টাইমস,
একটা কয়েনকে টস করছি 50 টাইমস, তাই তো? কয়েন না, ধরো আরেকটু ক্রিটিক্যাল করি, একটা ডাইসকে টস করছি, ডাইসকে থ্রো করছি 50 টাইমস, করতে পারি? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ গেট 7 টাইমস outcome as 3? The outcome is the multiplication of 3. Outcome as mult of 3. Right? ভালো করে বোঝো। We throw a dice 50 times. 50 বার একটা ডাইসকে থ্রো করেছি, ছক্কাকে 50 বার থ্রো করেছি। What is the probability that out of 50 times you get 7 times the outcome as a multiplication of 3? বাকি 43 বার কিন্তু 3 এর মাল্টিপল পাবো না। ওকে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যে তুমি এই ভাবে সিচুয়েশন পাবো? How can we apply this behavior by animal? Here the number of trials equal to 50 and probability of each occurrence multiplication of 3 power probability কত? 2/6 if I am not wrong, either 3 অথবা 6, তাই তো? multiplication of probability multiplication of 3 পাওয়ার সম্ভাবনা 2, favorable case by case, so this is 3. Naturally the not multiplication of 3 probability will be 1 minus p, that is 2/3. Okay, so here we record x equal to 7. 7 times outcome is 1/3. How can I use that? Fx will be naturally 50 c 7 1/3. Calculation বড় হবে, সেটা বাদ দাও। 1/3 p to the power x, মানে I mean x means 7 into q to the power n minus x মানে 43. So this is the answer. এটাই বাইনোমিয়ালের, হ্যাঁ ক্যালকুলেশন আছে, ইত্যাদি আছে, সেটা অন্য প্রশ্ন, ম্যাথমেটিক্স আছে, বাট অনেক অনেক ইজিলি ইউ ক্যান অ্যাক্সেসেবল। যদি নর্মাল বেসিক প্রবাবিলিটি অঙ্কটা করতাম তোমার অবস্থা খারাপ হয়ে যেত। 50 টাইমস একটা ডাইসকে টস হচ্ছে, 7 টাইমস আউটকাম চাইছে 3 বা 3 এর মাল্টিপল, মানে 3 বা 6 রাদার। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? মাত্র 7 বার 3 বা 3 এর মাল্টিপল আসবে। ইউ হ্যাভ টু মানে কনভার্ট দিস কনসেপ্ট ইনটু বাইনোমিয়াল ফর্মেশন। কিভাবে বুঝবে? এটাকে বাইনোমিয়াল ফর্মেশন করতে হবে যখনই দেখবে যে নাম্বার অফ ট্রায়ালস এর গল্প একটা আসছে মাথার মধ্যে খেলছে, নাম্বার অফ ট্রায়ালস, এবং দ্যাট ইজ ফাইনাইট অলওয়েজ, নাম্বার অফ ট্রায়ালস একই ইভেন্ট বারবার বারবার করছে, মানে একই প্রবাবিলিটি অকারেন্সটাই মাল্টিপল টাইমস হ্যাপেন, তাই না? বারবার বারবার করছে, নাম্বার অফ ট্রায়ালস বলে। এবং একটা ছক্কারও 3 বা 3 এর মাল্টিপল হওয়ার সম্ভাবনা 1/3। 50টা ডাইসকে টস করলে তাও 1/3 থাকবে, তাই তো? বাট out of 50 you have to get 7 times outcome as this, and baki 43 is a outcome not 3 or not 6, তাই তো? বুঝা গেল বাইনোমিয়াল অ্যাপ্লিকেশনটা? আপাতত এনি কোয়ারি নেট ইউ ক্যান গো টু, যদি কোনো কোশ্চেন থাকে বল, তার মানে আমি ইসে যাচ্ছি, কি বলে, এমনি এক্সাম্পল অঙ্ক যাচ্ছি। ওকে, এগোলাম তাহলে। নাও দাও অঙ্ক দেই। It has been observed over a long period of time that a particular rifleman মানে আর্মির লোক মনে কর,
can hit a target on a single trial with probability 0.7. Let suppose he fires 5 shots at the target. What is the probability? What is the probability that he hits the target at least twice? What is the probability that he can hit the target? He can hit the target at least twice. Solution. Let X is the number of times a rifleman hits the target. Okay. Here in the total number of trials, total number of trial equal to total number of hit. Total number of hit equal to 5. Okay. Small p equal to the probability of each occurrence. Probability of each occurrence, that is in our case small p means the probability of hitting the target. Probability of hitting the target. Hitting the target in a single trial. That is equal to 0.7. Right? So Q means 1 minus P equal to 0.3. That is probability of not hitting the target. Not hitting the target in a single trial. In a single trial. Okay. Now we have to find probability X at least twice. At least twice. At least twice. So X greater than equal to 2. That is probability X equal to 2 plus probability X equal to 3
plus probability x is equal to 4 plus probability x is equal to 5 or এটাও লিখতে পারো অথবা এটাও লিখতে পারো probability x is equal to 2 মানে এটাও লিখতে পারো probability x is equal to 2 মানে 1 minus probability x less than 1 less than 2 এটাও লিখতে পারো মানে ইজি হবে তাহলে only you have to calculate x is equal to 0 plus x is equal to 1 বিয়োগ করে 1 থেকে বিয়োগ দিয়ে দিবে এটাও করতে পারো যা খুশি টোটাল কেস x greater than equal to 2 মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এটা 5 বেশি কারণ 5 এর বেশি হবে না ম্যাক্সিমাম ভ্যালু n এর থেকে বড় হতে পারে না x এর ভ্যালু টোটাল নাম্বার অফ টাইমস সো লেস দ্যান নাও একটা কেস বলে দিলাম টাইমটা ফুরিয়ে এসেছে শুধু একটা বলি x is equal to 2 ভ্যালুটা কি করে বের করব বাকিগুলো যোগ করে উত্তর বলে দেব আমি অ্যানসারটা বলে দিচ্ছি x is equal to 2 x is equal to 2 টা একটা বলি তো probability x equal to 2 equal to n মানে 5 c2 0.7 to the power 2 into 0.3 to the power n minus 2 that is 3 okay দেখি ভ্যালুটা বোধহয় সম্ভবত এরকম আসবে ক্যালকুলেট করে দেখি এরকম আসবে পুরো অঙ্কটা করলাম না টাইমটা অভাব পরের দিন আমরা বাইনোমিয়াল পয়সন এক্সটেন্ড করবো নিশ্চয়ই আপাতত কোনো কোশ্চেন থাকলে বলতে পারো টাইম আর নেই